এই মডিউলে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলবো। কিওয়ার্ড রিসার্চ মূলত দুইভাবে করা যায়, ফ্রিভাবে এবং পেইডভাবে। আসলে যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ কারবার করি তখন আমরা আসলে ফ্রিভাবে কেউই কিওয়ার্ড রিসার্চ করি না, আমরা সবাই পেইডভাবেই কিওয়ার্ড রিসার্চ করি। কিন্তু আমরা এই মডিউলে আমরা ফ্রি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলবো। কারণ হলো আপনি যখন আসলে এসইও শেখা শুরু করবেন তখন আপনি যদি ফ্রিগুলো দিয়ে যদি না পারেন, পেইডগুলো দিয়ে শিখলে আসলে জিনিসটা শর্টকাট হয়ে যাবে আর আপনার বেসিক শেখা হবে না। তো এই বেসিকটা ক্লিয়ার করতে আমরা এই ফ্রি কিওয়ার্ড রিসার্চ দেখব। এই ক্লাসটা আর পরের ক্লাসটায় আমরা যে বিষয়গুলো দেখব, অনেক কিছুই আসলে আমরা ওই যে রিয়াল ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তখন পাবেন না, কিন্তু আপনার পরবর্তী জার্নিটা বা শেখার জার্নিটা ইজি হয়ে যাবে এই দুইটা ক্লাসের কারণে। তো আপনার কাছে মনে হতে পারে আর এত বেসিক জিনিস, আজাইরা জিনিস, আমার কষ্ট হইতেছে। তো এগুলো যদি মনে হয় তারপরে আসলে কিছু করার নাই, একটু কষ্ট করে দেখে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার নেক্সট ক্লাসগুলো আপনার কাছে ইজি মনে হবে অ্যান্ড এসইও জার্নিটা ইনশাআল্লাহ আরও সহজ হয়ে যাবে আর কি। এখন কথা হলো, এই ক্লাসে আমরা যে হোমওয়ার্কগুলো আপনাকে দিব, এই হোমওয়ার্কগুলো আপনি আমাদের প্রোভাইড করবেন। আমাদের যে ফেসবুকে যে গ্রুপটা আছে, ফ্রিল্যান্সার উইথ একটা সাপোর্ট গ্রুপ আছে, আমরা অবশ্যই আপনাকে লিঙ্কটা দিছি এবং আপনি অ্যাড হয়ে গেছেন। আগের লেসনে আমরা আপনাকে এটা প্রোভাইড করছি। তো আপনি এই গ্রুপে অ্যাড হবেন এবং এই গ্রুপের মধ্যে আপনি এই হোমওয়ার্কটা দিবেন। আমাদের যে অ্যাডমিন থাকবে উনি এবং আমি নিজে আপনার হোমওয়ার্কটা দেখবো ইনশাল্লাহ। আমি না দেখলেও অ্যাডমিনটা দেখে আপনারা বলে দিবে যে কোথায় কী সমস্যা হয়েছে বা কী আপনার সলভ করা উচিত। আর যে কোনো সমস্যা হলে আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছেই, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি কথাবার্তা বলবেন অ্যান্ড খুব তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট ক্লাস শুরু হয়ে যাবে। হয়তোবা আপনাদের অনেকেরই শুরু হয়ে গেছে, সাপোর্ট ক্লাস আপনার সাথে কথাবার্তা হবে আর কি। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো যখন আমরা কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলি, আগে আমাদের বুঝতে হবে আসলে কিওয়ার্ড জিনিসটা কী। আমি আপনার যদি সহজ ভাষায় বুঝাই, কিওয়ার্ড বলতে বোঝায় আপনি যখন গুগলে আসেন বা ইউটিউবে আসেন, আসার পরে যখন আপনি কিছু একটা লিখে সার্চ করেন, এটারই বলে কিওয়ার্ড। এক কথায় আমরা এই কিওয়ার্ড বলতে যা বুঝি আর কি। ধরুন আমি গুগলে আসলাম, আসার পর আমি লিখলাম অনলাইন কোর্স। এই যে আমি অনলাইন কোর্স লেখাটা লিখলাম, এই যে আমি লিখলাম না, এটা কিন্তু একটা কিওয়ার্ড। আমি অনলাইন কোর্স লিখছি, তার উপর ডিপেন্ড করে দেখেন অনেকগুলো রেজাল্ট আসছে। এই দেখেন অভাব নাই, অনেকগুলো রেজাল্ট আসছে। তো এই অনলাইন কোর্স আমি লেখাটা লিখছি, এটা হলো একটা কিওয়ার্ড। আবার যদি আমি এখানে লিখি অনলাইন কোর্স ফ্রিল্যান্সার উইথ, তখন দেখেন এটাও একটা কিওয়ার্ড, বাট আগেরটা ছিল 2টা ওয়ার্ডের, এটা হলো 4টা ওয়ার্ডের, আগের থেকে বড়। তার মানে কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্স থাকে, কিওয়ার্ড ছোট বা বড় হতে পারে। আবার এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে রেজাল্ট চেঞ্জ হয়। যেমন একটু আগে যখন আমরা অনলাইন কোর্স লিখে সার্চ করছি, তখন কিন্তু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই যে আমার সামনে পেজটা আসছে না, এটা বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যায় কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে। আপনি যখন যেই কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ড অনুযায়ী আপনার সামনে রেজাল্টগুলো আসবে। যেমন একটু আগে আমি অনলাইন কোর্স সার্চ করছি, তখন দেখেন এই রেজাল্টগুলো আসছে। এখন আমি আবার ফ্রিল্যান্সার উইথ অনলাইন কোর্স সার্চ করছি, তখন দেখেন ভিন্ন কিওয়ার্ডে ভিন্ন ভিন্ন রেজাল্ট দেখায়। দ্যাট মিনস এসইওর মেইন বা কোর বিষয় এটা ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। আমাদের এসইওর প্রথম ধাপ, আমরা আগে বলতাম যে ধরেন আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি তারাই জিনিসটা বুঝবে। যখন আপনি BBA MBA করবেন বা ধরেন আপনি ক্লাস 9-10-এ যখন আপনি অ্যাকাউন্টিং করবেন, তখন দেখবেন যে আমাদের কাছে আসলে স্কেলটা একদম ম্যাগনেটরি, স্কেল লাগবেই। তো আমরা বলতাম যে এসইওর স্কেল হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ছাড়া আসলে এসইও চিন্তা করা যায় না, কারণ এটা একদম প্রথম ধাপ বা প্রথম স্টেপ। যদি আর অনেক কিছু আছে, এনটিটি আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে। এখন আসলে শুধু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে র্যাঙ্কিং পাওয়া যায় না, র্যাঙ্কিং ফ্যাক্টর অনেকগুলো আছে। বাট আমরা প্রথম যে ধাপ এটা ধরতে পারি আমরা কিওয়ার্ড দিয়ে। ইভেন এমন হয়েছে যে আমরা যখন 2019 সালে যখন আমার সাথে আরও অনেকে কাজ করতো এসইও নিয়ে, তখন দেখতাম আমরা যে কেউ যদি কিওয়ার্ড রিসার্চ পারতো তাহলে আমরা খুশি হয়ে যেতাম যে ওয়াও কিওয়ার্ড রিসার্চ পারে। কারণ কিওয়ার্ড রিসার্চ পারলেই ক্লায়েন্ট পাওয়া যেত। কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখা যেত ফাইবারের মধ্যে ইনকাম করা যেত। একটা পেজের কিওয়ার্ড রিসার্চ করলে $10 $15 করে ম্যানেজ করা যেত। তো এখন আসলে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়ে হয়তো বা ভালো কিছু করা যাবে না, বাট শুধু এই একটা টপিকের ভিত্তি করেও আপনি ফ্রিল্যান্সার হইতে পারেন। বা অনেকেই এমন হয়েছে, আগে অনেকেই অনেক ডলার ইনকাম করে ফেলছে। তো কিওয়ার্ড রিসার্চ অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা অনেকেই বলি এসইওর 3টা ধাপ, অন পেজ, টেকনিক্যাল, ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং, আবার কিওয়ার্ডের অনেকে ভাগ হিসাবে ধরে। তো আপনি এসইওর 4টা ধাপ ধরতে পারেন, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও অ্যান্ড ব্যাকলিং। তো আমরা আজকে ফার্স্ট স্টেপটাই দেখতেছি কিওয়ার্ড রিসার্চ। তো যখন আমি এই অনলাইন কোর্স লিখে সার্চ করলাম বা অনলাইন কোর্স ফ্রিল্যান্সার উইথ লিখে সার্চ করলাম, তো আমরা ধরে নিলাম যে এই সার্চের কারণে কিন্তু আমার সামনে রেজাল্টটা আসছে অ্যান্ড এগুলো হলো একটা কিওয়ার্ড। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন অফ কিওয়ার্ড মোটামুটি শেষ। আমি তো আপনাকে আরেকটু সুন্দরভাবে বুঝাই যে হোয়াট ইজ কিওয়ার্ড ইন এসইও। তো
দেখবেন এসিওর মধ্যে আসলে কিওয়ার্ড জিনিসটা কি, আপনি এখানে কিছু আনসার দেখবেন, এগুলো একটু পড়ে নিয়েন যে আসলে কিওয়ার্ড মানে কি বোঝায়, কোনোটা বাক্য বা কোনোটা সেন্টেন্স যখন মানুষ লিখে সার্চ করে সার্চ ইঞ্জিনে অ্যান্ড যে রেজাল্টটা আসে এটা একটা কিওয়ার্ড। ফাইন, তো এখানে আপনি একটু পড়ে দেখেন, আপনি যখন সার্চ করবেন তখন দেখতে পারবেন। আচ্ছা, এখানে বাংলা আছে, দেখতে পারেন। ফাইন, মোটামুটি আমরা বুঝে গেছি যা লিখে আমরা সার্চ করি এটাই কিওয়ার্ড, যে কোনো জায়গায় যে কোনো সার্চ ইঞ্জিনে, এটা হইতে পারে গুগলে, হইতে পারে ইউটিউবে, হইতে পারে ফেসবুকে, যা লিখতেছেন এটাই কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা যখন এখানে দেখি তখন দেখবেন যে এখানে লেখা আছে যে আমরা যা লিখে সার্চ করি তাই হলো কিওয়ার্ড। কিন্তু এই কিওয়ার্ডের মধ্যে আবার 3টা ভাগ আছে, শর্ট টেল, মিডিয়াম টেল, লং টেল। শর্ট টেল মানে হলো ছোটো লেজ, হ্যাঁ, মিডিয়াম মানে হলো মিডিয়াম সাইজের লেজ, আর লং টেল মানে হলো লম্বা লেজ। লেজ তো বুঝিনি, গরুর থাকে, বানরের থাকে, এই লেজ আর কি। তো এসইওর ভাষায় শর্ট টেল, মিডিয়াম টেল, লং টেল এই 3 ভাগে কিওয়ার্ডের ভাগ করা হয়। আমি যদি আপনাকে সহজে বুঝাই সেটা হলো যখন একটা কিওয়ার্ড মোটামুটি আপনার সিঙ্গেল ওয়ার্ডের হয়, একটা ওয়ার্ডে যখন কিওয়ার্ড হয়, যেমন ধরেন আমি এখানে লিখলাম যে অনলাইন, শুধু অনলাইন লিখছি, এই যে অনলাইন লিখছি এটা একটা কিওয়ার্ড অ্যান্ড এটা হলো শর্ট টেল। যখন একটা মাত্র ওয়ার্ড থাকবে আর একটা ওয়ার্ড দিয়ে যখন কোনোটা কিওয়ার্ড হয় তখন এটা হলো শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, যখন 2টা হয়ে যায়, যখন আমি এখানে সার্চ করব অনলাইন কোর্স, তখন এটা হলো মিডিয়াম টেল। তার মানে একটা ওয়ার্ড হইলে শর্ট টেল, 2টা ওয়ার্ড হইলে মিডিয়াম টেল, 2 থেকে 3টা ওয়ার্ড হলে মিডিয়াম টেল আর কি। আর যখন 4টা হয়ে যাবে, যেমন আমি লিখলাম ফ্রিল্যান্সার উইথ, অনলাইন কোর্স ফ্রিল্যান্সার উইথ, তখন এটা হয়ে যাবে লং টেল। তো আমরা কী ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব? আসলে আমরা সব ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব, বাট বেশিরভাগ সময় আমরা লং টেলই টার্গেট করি। এটার একটা কারণ আছে, এটা বুঝতে পারবেন ফাইলের মধ্যে তাকালে। আমরা যখন কিওয়ার্ড এখন বুঝে গেছি আমরা 3টা, আপনার কি বলে শর্ট টেল, মিডিয়াম টেল, লং টেল, এই 3টা কিওয়ার্ডের মধ্যে যখন আমরা সার্চ করি তখন আমরা দেখছিলাম যে বিভিন্ন সার্চে ভিন্ন ভিন্ন রেজাল্ট দেখায়, ঠিক না? তো এর মধ্যে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আবার সার্চ ভলিউম, আমাদের কনভার্সন অনেকটা ভিত্তি করে। মানে কি, ধরেন আমি এখানে সার্চ করলাম, এই যে এখানে যেটা দেখাইছিল টি শার্ট, এই টি শার্ট কিন্তু অনেকেই সার্চ করতে পারে। ধরেন কেউ যে টি শার্ট কিনবে সেও সার্চ করবে, যে টি শার্ট বানাইতে চায় সেও সার্চ করবে, যে ট্রেন্ডি টি শার্ট সম্বন্ধে জানতে চায় সেও সার্চ করবে, আবার যে আমার ওয়েবসাইট থেকে টি শার্ট কিনতে চায় সেও সার্চ করবে। তার মানে এই না যে সবাই আমার ওয়েবসাইট থেকে টি শার্ট কিনতে চায় এই কারণে সার্চ করছে, মানুষ অনেক কারণে এই টি শার্ট লিখে সার্চ করতে পারে। তার মানে সিঙ্গেল যে ওয়ার্ডগুলো থাকে বা শর্ট টেল যে কিওয়ার্ডগুলো থাকে এগুলোর সার্চ ভলিউম বেশি থাকে, মানে মানুষ বেশি সার্চ করে। এখন আমি একটু আগে যে আমি আপনার সামনে বললাম যে 2 সেকেন্ড আগে সার্চ ভলিউম, এই সার্চ ভলিউম আসলে মানে কি? সার্চ ভলিউম মানে হলো একটা নির্দিষ্ট এরিয়াতে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে যত মানুষ সার্চ করে 1 মাসের ভিতরে, এটার বলে সার্চ ভলিউম। ধরেন বাংলাদেশের ভিতরে টি শার্ট লিখে সার্চ করছে 1 লাখ মানুষ, তাহলে এই টি শার্ট কিওয়ার্ডের বাংলাদেশের ভিতরে সার্চ ভলিউম হলো 1 লাখ। আশা করি আপনি বুঝছেন। তার মানে 1 মাসের মধ্যে, প্রতি মাসের উপরে হিসাব করা হয় আর কি, প্রতি মাসে একটা কিওয়ার্ডের উপর একটা নির্দিষ্ট এরিয়াতে যে সার্চ হয় এটারে বলে সার্চ ভলিউম। আর কনভার্সন মানে হলো সেল হওয়া বা বিক্রি হওয়া, সেল তো বুঝিনি, হ্যাঁ। তো যখন আমরা কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বা কোনো একটা শর্ট টেল টাইপের কিওয়ার্ড নেই তখন সার্চ ভলিউম বেশি থাকে, সার্চ ভলিউম কী থাকে? বেশি থাকে। আর লো কনভার্সন থাকে। লো কনভার্সন মানে কি হয়? হাই কম্পিটিটিভ বলতে এখানে সার্চ ভলিউম বোঝানো হয়েছে, সার্চ ভলিউমটা বেশি থাকে ছোট কিওয়ার্ড নিলে, আর কনভার্সনটা আমাদের কী থাকে? একদম কম থাকে, কারণ সবাই তো আমার ওয়েবসাইট থেকে কিনতেছে না। যখন কেউ একটু বড় টাইপের কিওয়ার্ড নেয়, ধরেন মিডিয়াম টেল নেয় 2 থেকে 3 ওয়ার্ডে, দেন ব্লু টি শার্ট, তখন আমরা বুঝলাম যে মানুষটা সার্চ করতেছে সে ব্লু টি শার্ট সার্চ করতেছে। তখন কি হয়? সার্চ ভলিউম মিডিয়াম থাকে, আমাদের কনভার্সনও মিডিয়াম থাকে। আর যখন একটু লং টেল নেওয়া হয়, যেমন এখানে লং টেল নেওয়া হয়েছে 4টা ওয়ার্ডের, তখন কনভার্সন বেড়ে যায় আর সার্চ ভলিউম লো থাকে। সার্চ ভলিউম লো থাকলে এখানে লস নাই, কারণ আমার তো কনভার্সন হইতেছে, আমার তো সেল হইতেছে। দ্যাট মিনস আমরা বুঝলাম যখন আমরা কিওয়ার্ড নিব এসইওর ক্ষেত্রে তখন আমরা লং টেল কিওয়ার্ড নেওয়ার ট্রাই করব, যাতে করে আমাদের সেল বেশি পরিমাণে হয়। যেমন আমরা একটু আগে দেখছিলাম যখন কেউ অনলাইন কোর্স থেকে সার্চ করে তখন কিন্তু আমার ওয়েবসাইটটা আসতেছে না। পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর সবাই কিন্তু অনলাইন কোর্স থেকে সার্চ করতে পারে, কিন্তু তার মানে এই না যে সবাই আমার ওয়েবসাইটে চলে আসবে বা আমার প্রোডাক্টটা কিনে ফেলবে। হ্যাঁ, দেখেন অনেক আছে, অনেক অভাব নাই, অনেক রেজাল্ট আসতেছে, বাট তার মানে এই না যে সবাই কিনবে। আমার কিন্তু ওয়েবসাইট এখানে দেখা যেতেছে না। বাট যখন আমি একটু লং টেল নিছি, যখন আমি এখানে অনলাইন কোর্স ফ্রিল্যান্সার উইথ দিছি, তখন কী হলো? তখন কিন্তু এক্স্যাক্টলি আমার ওয়েবসাইটটি আসছে।
স্পেসিফিকভাবে যে আমার ওয়েবসাইটটা আসলো, তার মানে এটাই প্রমাণ হলো যে এই লং টেল কিওয়ার্ডটা যদি আমি ইউজ করতে পারি অ্যান্ড এই লং টেল কিওয়ার্ড আমি যদি র্যাঙ্ক করতে পারি, অলরেডি আমি র্যাঙ্ক করে আসি, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে, সেল বেশি হবে, মানুষ আমার থেকে কিনবে। এই কিওয়ার্ডটা দিয়ে তারাই সার্চ করে যারা একদম আমার থেকে প্রোডাক্টটা বা অনলাইন কোর্সটা কিনতে চায়। দ্যাট মিন্স আমরা বুঝে গেলাম কিওয়ার্ডের মধ্যে 3টা প্রকারভেদ থাকে, শর্ট টেল, মিডিয়াম টেল, লং টেল। শর্ট টেলের মধ্যে সার্চ ভলিউম বেশি থাকে, কনভার্সন কম থাকে। মিডিয়াম টেলে কনভার্সনের সার্চ ভলিউম দুইটাই মধ্যম অবস্থায় থাকে, অ্যান্ড লং টেলের মধ্যে কনভার্সন বেশি থাকে, সার্চ ভলিউম কম থাকে। দ্যাটস ইট। আচ্ছা, মোটামুটি আমরা অনেক কিছু ক্লিয়ার করে ফেলছি। এবার আমরা নিচের দিকে নামি। এই একটু আগে বললাম না সার্চ ভলিউমের একটা শর্টকাট নাম আছে। সার্চ ভলিউমে অনেকে মায়া করে রাখে SB, সার্চ ভলিউম, সার্চের S আর ভলিউমের B আর কি, SB। হ্যাঁ, তো SB দিয়ে বোঝায় সার্চ ভলিউম, যেটা আমরা একটু আগে বুঝে ফেলছি। 1 মাসের রেজাল্টটাকে বোঝায়। কনভার্সন মানে হলো সেল। আচ্ছা, এখন আমরা নিচের দিকে নামি। দেখেন এখানে বলতেছে PA, PR, DA, DR। এটা মানে আসলে কি, একটা ওয়েবসাইট যখন বানানি হয় দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বানানি হয়, ডোমেইন আর হোস্টিং। ধরেন এই যে আমাদের এই যে রুমটা বা এই যে বাসাটা, আমি যে বাসা থাকতেছি, এই বাসাটা যখন আমরা বানাইছে দুইটা জিনিস লাগছে। প্রথমত জায়গা লাগছে আর বিল্ডিং লাগছে না। বিল্ডিংয়ের ধরেন আমি ধরলাম দুইটা জিনিস লাগছে, জায়গা লাগছে বিল্ডিংটা বানাইতে, আর বিল্ডিংয়ের একটা নাম আছে। আমি যে বিল্ডিংয়ে থাকি এটা হলো খান মঞ্জিল, তার মানে এই বিল্ডিংটার মধ্যে দুইটা জিনিস আছে। প্রথমে লাগছে জায়গা, পরে লাগছে নাম, তারপর একটা বিল্ডিং হয়েছে না, আস্তে আস্তে টাকা পয়সা দিয়ে বানাইছে, এই আর কি। সেমভাবে যখন একটা ওয়েবসাইট হয় তখনও দুইটা জিনিস লাগে। যেমন আমি যেখানে সার্চ করি আমাদের ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা এখানে আছে, এই ওয়েবসাইটটা মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করে হয়েছে। একটা দেখেন নাম আছে ফ্রিল্যান্সার উইথ, তো আমি যে freelancer.com নিছি, এই ফ্রিল্যান্সার উইথ কিন্তু অন্য কেউ নিতে পারবে না। কেউ যদি একবার একটা নাম নেয় তাহলে পৃথিবীর মধ্যে আর অন্য কেউ এই নামটা নিতে পারে না। আমি যেহেতু freelancer.com নিয়ে নিছি, তার মানে freelancer.com নামে আর অন্য কোনো ওয়েবসাইট পৃথিবীতে থাকতে পারবে না। এটা মানে ওয়ান কাইন্ড অফ ইউজার নেমের মতো আর কি, ঠিক আছে। ইউজার নেম কী জিনিস আমরা একটু আগের ক্লাসে বুঝছি বা জানছি, তো এই ক্লাস আমরা শিখতেছি অলরেডি যে ইউজার নেম যেমন কি হয়, একটা হইলে আর কেউ নিতে পারে না, সেমভাবে আমাদের যদি ডোমেইনের নেম আমি একবার নিয়ে নেই, এটা অন্য কেউ আর নিতে পারে না। ফাইন। তো এই যে একটা ওয়েবসাইটটা হয়েছে, ওয়েবসাইটের মধ্যে এখানে একটা নাম আছে ফ্রিল্যান্সার উইথ। সেকেন্ড বিষয় হলো ওয়েবসাইটের মধ্যে একটা হোস্টিং আছে। হোস্টিং কী জিনিস? হোস্টিং বলতে বোঝায় জায়গা। এই যে আমি যে ওয়েবসাইটটা বানাইছি, ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ডাটা থাকে। যেমন আমাদের যে মোবাইলগুলো আমরা ইউজ করি, ধরেন আপনি যখন একটা মোবাইল কিনবেন তখন আপনি অনেকগুলো অ্যাপস ইনস্টল করেন, টিকটক, ইউটিউব। যখন আপনি ইনস্টল করবেন তখন দেখবেন এগুলো কম MB থাকে, 40 MB, 60 MB, 50 MB এমন থাকে। বাট কিছুদিন পরে 1-1.5 মাস পরে দেখবেন যে অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো থাকে এগুলোর একটা অ্যাপের সাইজ আপনার 500 MB, 1 GB পর্যন্ত যায়। আইফোনের কথা বলে তো লাভই নাই, অন্য লেভেলে চলে যায়। তো এগুলো বড় হওয়ার কারণ হলো যখন আমরা এই অ্যাপসগুলো ইউজ করি তখন এটার মধ্যে অনেকগুলো ডাটা জমা হয়, অনেকগুলো আপনার এই যে বিভিন্ন ছোটো ছোটো ইগুলো জমা হয়, ক্যাশেগুলো জমা হয়। এগুলো জমা হইতে দেখা যায় যে অ্যাপটা বড় হয়, আমরা যে ভিডিওগুলো দেখি, আমরা যে সার্চ করি, সব কিছু জমা হয় এখানে, জমা হইতে বড় হয়। সেমভাবে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু থাকে। আপনার ওয়েবসাইটের মধ্যে ছবি আছে, এখানে অনেকগুলো টেক্সট আছে, অনেকগুলো অ্যানিমেশন, অভাব নাই, প্লাগইন আছে, কত কিছু আছে। এই সব কিছু একটা নির্দিষ্ট জায়গায় জমা করতে হয় বা জমা থাকে। এই যে জমা থাকে এটার বলে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারটা আমাদের মোবাইলের মধ্যে কিন্তু আছে। সেমভাবে ওয়েবসাইটের মধ্যেও থাকে, ফাইল ম্যানেজারের মধ্যে public_HTML এটার মধ্যে সব কিছু জমা থাকে আর কি। তো এটা আবার থাকে ফাইল ম্যানেজারের ভিতরে। এই যে ফাইল ম্যানেজারের ভিতরে সব কিছু জমা থাকে, এটা মূলত থাকে হোস্টিংয়ের ভিতরে। এই হোস্টিংটা বা এই সব কিছু জমা রাখার জন্য জায়গাটা একটা হোস্টিং কোম্পানি থেকে কিনা লাগে, প্লাস এই নামটাও কিনা লাগে। তো আমরা বুঝে গেলাম একটা ওয়েবসাইট যখন হয় তখন দুইটা জিনিস লাগে, হোস্টিং লাগে আর ডোমেইন লাগে। দুইটা জিনিসই একটা ওয়েবসাইট থেকে কিনা লাগে। ওয়েবসাইট পৃথিবীতে অনেক আছে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এগুলো কিনতে পারবেন। যেমন ধরেন আমি যদি বাংলাদেশে ধরি, বাংলাদেশের মধ্যে আমি যদি সার্চ করি, ধরেন আমি সার্চ করলাম যে হোস্টিং ইন বিডি, দেন আচ্ছা বাংলাদেশের মধ্যে অনেকগুলো পাইলাম। হোস্টিং বাংলাদেশ আছে, ওয়েব হোস্ট আছে, একজন হোস্ট আছে, এগুলো আমি একটাও ইউজ করি নাই। তা আমি রিসেন্টলি আমি শুনছি ডায়নাহোস্ট অনেক ভালো, আমি অনেকের থেকে আসলে রিকমেন্ডেশন পাইছি, এটা ইউজ করতে পারেন। যদি আপনি বাংলাদেশ থেকে একদম বিকাশ থেকেই টাকা দিতে হয় তাহলে ডায়নাহোস্ট বেটার, ডায়নাহোস্ট থেকে কিনতে পারেন, ডোমেইন হোস্টিং কিনতে পারেন। এখন কথা হলো ভাই আমরা কি কিনা লাগবে? আমি বলবো যতদিন আপনি কোর্সটা করতেছেন, কোর্সটা শেষ হওয়ার পরে অফকোর্স কিনতে হবে। কোর্স শেষ হওয়ার আগে কেনার দরকার নেই, আপাতত আমরা ফ্রিতেই কাজ চলবে। এখন তো আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে থাকেন। প্রথমত আমরা পেন্থিয়ন দিয়ে ট্রাই করব।
পেনথিয়নের মধ্যে আপনার একটা ওয়েবসাইট বানান, ধীরে ধীরে প্র্যাকটিস করেন, 1-2 মাস প্র্যাকটিস করেন, তারপর একটা নিজের ডোমেন হোস্টিং কিনেন। নিজের ডোমেন হোস্টিং কিনে নিজের র্যাঙ্ক করা ট্রাই করেন। আমি যা যা শিখাইতেছি ইউটিউব থেকে আরও শিখবেন, আরও ভিডিও দেখবেন, এগুলো দেখে দেখে শিখে আপনি কি করবেন, দেন এগুলো আপনি নিজের এসইওতে কাজে লাগান। নিজের এসিওতে করে নিজের দেখেন র্যাঙ্ক করা যায়নি, একটা সিটিতে একটা কান্ট্রিতে র্যাঙ্ক করে আপনি ওই প্র্যাকটিসটা হয়ে যাবে। গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স এগুলো নিয়ে খেলতে পারবেন, আস্তে আস্তে বুঝে যাবেন যে এসিও আসলে কীভাবে কাজ করে। নিজের একটা নির্দিষ্ট কিওয়ার্ডে যখন আপনি র্যাঙ্ক করবেন, আপনি ওই যে আপনার গুগল সার্চ কনসোলের রেজাল্ট পাবেন, আপনি এগুলো ক্লায়েন্টে শো করতে পারবেন, ক্লায়েন্টে আপনি যে কোনো মানুষের আপনি শো করতে পারবেন। ইভেন আপনি ক্লায়েন্টে দেখাতে পারবেন আমি যে এসিও পারি, আমি যে এসিও এক্সপার্ট, ইভেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আমি আপনাকে অবশ্যই বলবো এই পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার অবশ্যই করা উচিত। একটা ডোমেন হোস্টিং কিনতে কত টাকা লাগে? যদি আপনি ডায়নাহোস্ট কিনেন তাহলে আপনার মোটামুটি খরচ যাবে 2,500 টাকা মনে হয়, হ্যাঁ 2,500 থেকে 3,000 টাকা এরকম যায়, হ্যাঁ এরকমই আমি যতটুকু জানি এরকমই যাবে খরচ। আর আরও যেগুলো আছে ধরেন নেমচিপ আছে বাংলাদেশের ছাড়া, এগুলো আসলে বাইরের দেশের ভালো ভালো কটা আমি যদি নাম বলি, নেমচিপ আছে, আপনি হোস্টিংয়ার ইউজ করতে পারেন, হ্যাঁ আপনি ইউজ করতে পারেন গোডেডি, এগুলো ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো ভালো কিছু আপনার ওয়েবসাইট যেখান থেকে আপনি ভালো ভালো হোস্টিং পাবেন। গোডিডি, হোস্টিংয়ার, হ্যাঁ অ্যান্ড নেমচিপ। তো আমি আপনাকে একটু নেমচিপ দিয়ে দেখাই যে একটা ওয়েবসাইট কীভাবে কিনে, যদি আপনার এখন কেনার দরকার নেই, আমি আগেই বলছি আমরা ফ্রিতে কীভাবে হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে হয় একদম আমি এই ক্লাসের মধ্যেই দেখাবো। একটা ওয়েবসাইট কীভাবে বানাইতে হয়, কীভাবে এসইও করতে হয়, সব কিছু ফ্রিতেই হবে, পরে কিনবেন। হ্যাঁ ধরেন 2 মাস আগে শেষ হোক, ফাইবার বানান, আস্তে ধীরে একটা ওয়েবসাইট কিনেন, ওয়েবসাইট বানান, দেন প্র্যাকটিস করতে থাকবেন, তারপরে আস্তে আস্তে মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। আপাতত কেনার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে সার্চ করলাম নেমচিপ। তো আমি একটু ওয়েবসাইটের ভিতরে ঢুকি, তাহলে আপনি দেখাইতে পারবো। যখন নেমচিপে আসছি তখন দেখবেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে। তো আমি এখানে একটু কম দামিটাই দেখি, হোস্টিং থেকে আমি ধরেন শেয়ার হোস্টিং আসলাম, এখানে অনেকগুলো প্যাকেজ আছে, সবচেয়ে দামি হলো ডেডিকেটেড হোস্টিংগুলো। তো আমি আপনার শেয়ার হোস্টিং দিয়ে দেখাই। তো এখানে আসলে অনেকগুলো প্যাকেজ থাকে, একটা হলো মাসে 1.98, একটা হলো 2.98, একটা হলো 4.98। যখন আমি ক্লায়েন্টের জন্য বানাই তখন আমি 4.98 দিয়ে বানাই। তো আমি বলবো যেহেতু আপনি নতুন, আপনি শুধু প্র্যাকটিস করবেন, ওই ক্ষেত্রে আপনি 1.98 এটা নিয়েই কন্টিনিউ করতে পারেন। যদি আপনার নিজের জন্য বানান তাহলে এই বেসিক প্যাকেজটা দিয়েই ট্রাই করবেন। বাট যত আপনি উপরের দিকে যাবেন তত আপনার ওয়েবসাইটের স্পিড ভালো থাকবে। তো আপাতত আপনি এটা দিয়ে ট্রাই করেন, ভবিষ্যতে কিনলেন আর কি। আপাতত আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব, যদি এখন লাগবে না পরে আর কি। তো আমি দেখাই যে কীভাবে কিনে। তো এখানে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আগে আমরা দেখছিলাম 1.98, এখন গেছে 22.88। এটা হয়েছে কারণ আপনার এটা 1 বছরের টাকা তারা রাখে। আর একটা মজার বিষয় হলো এটা কিন্তু প্রতি বছর কিন্তু রিনিউ করা লাগে। প্রথম বছর হবে 22.88, পরের বছর থেকে কিন্তু রিনিউ করতে লাগবে 48.88। ঠিক আছে, পরের বছর কিন্তু রিনিউ করতে কিন্তু টাকা বেশি লাগবে। তো রিনিউ করতে হয় প্রতি বছর, একবার কিনলে এমন না যার কিনা লাগে না। হ্যাঁ, তো আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে নিউ ডোমেইন না এক্সিস্টিং ডোমেইন কী নিতে চাইতেছি আমরা, এটা তারা জানতে চাই। ধরেন আমি এখানে দিলাম নিউ ডোমেইন, দেন আমি একটা নাম দিলাম নিউ ডোমেইনের, দেন আমি দিলাম যে এসইও এক্সপার্ট রোহিত, দেন আমার ওয়েবসাইটের নাম দেখি এটা আছে কিনা না অ্যাভেলেবেল, হ্যাঁ আছে। দেন আমি যদি SEOexpertrohit.com নেই তাহলে আমার খরচ পড়বে 11.28। আবার পরের বছর যখন আমি রিনিউ করব তখন আমার খরচ পড়বে 16.98। আচ্ছা, আমি আপাতত যেটা নিতেছি আমি কানেক্ট হোস্টিংয়ে দিলাম, কানেক্ট হয়ে গেল। তোমার খরচ যাবে 34.36, মোটামুটি 4,000 টাকার মতো আর কি। আচ্ছা, এখন আমি যদি অ্যাড টু কার্ডে দিই, এটা অ্যাড টু কার্ড হয়ে যাবে। তো আমি তাদের থেকে ডোমিনার হোস্টিং কিনতেছি। আচ্ছা, এখন আমি যদি কনফার্ম অর্ডারে ক্লিক করি আমার কিনা হয়ে যাবে। আমি আপাতত কিনতেছি না, কনফার্ম অর্ডারে দিলেই তারা এটা শিওর হয়ে যাবে আমি তাদের থেকে ডোমেন হোস্টিং কিনতেছি। অ্যান্ড এই ডোমেন হোস্টিংয়ের সব ডিটেলস তারা আমার মেইলে সেন্ড করবে। আমি এখন একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি পে করলেই সাথে সাথে আপনার মেইলের ভিতরে সব ইনফরমেশন চলে আসবে। অ্যান্ড সহজেই আপনি নেম চিপ দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এখন কত হলো ভাই ডোমেন হোস্টিং তো কিনলাম, কেমনে ওয়েবসাইট বানায় দেখান, এটা আমরা সামনের দিকে দেখাবো। আর ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে কীভাবে নেম চিপে ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে হয়, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কোটি কোটি ভিডিও আছে, দেখবেন। এখন আপাতত দরকার নাই, আমি নিজেই আপনার ইনস্টল করে দেখাবো সামনের দিকে। আচ্ছা, তো এই হলো মোটামুটি কথাবার্তা। একটা ওয়েবসাইট বানাতে দুইটা জিনিস লাগে, ডোমেইন লাগে, হোস্টিং লাগে, ডোমেন হোস্টিং কিনা লাগে। ফাইন, মোটামুটি আমরা বুঝে গেছি। তো এই ডোমেন হোস্টিং কেনার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে, তারপর ধীরে ধীরে কাস্টমাইজ করার পরে বা ডিজাইন করার পরে এমন একটা ওয়েবসাইট হয়। এতটুকু আমরা বুঝে গেছি। এখন যখন এই ওয়েবসাইটটা হয় আপনি দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেকগুলো পেজ আছে। হোম নামে একটা পেজ,
রেকর্ড কোর্স নামে একটা পেজ, অফলাইন কোর্স নামে একটা পেজ, অ্যাবাউট একটা পেজ, ব্লগ একটা পেজ। এই যে এতগুলো পেজ আছে, এগুলো হলো ওয়েবসাইটের আন্ডারে একটা পেজ। যেমন ধরেন আমরা একটা ফেসবুক আইডি বানাই, একটা ফেসবুক আইডির আন্ডারে কিন্তু অনেকগুলা ফেসবুক পেজ বানানো যায়। সেমভাবে একটা ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলা পেজ বানানো যায়। এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের নাম কিন্তু কি ফ্রিল্যান্সার রোহিত, ঠিক না? তো এই যে ওয়েবসাইটের নাম ফ্রিল্যান্সার রোহিত, এই ফ্রিল্যান্সার রোহিতে কিন্তু একটা পাওয়ার আছে। এই যে পাওয়ারটা আছে এটারে বলে ডিআর বা ডিএ। ডিএ বলতে বোঝায় ডোমেইন, আর ডিআর বলতে বোঝায় ডোমেইন রেটিং, আর ডিএ বলতে বোঝায় ডোমেইন অথরিটি। এই ডোমেইন অথরিটি আর রেটিংটা আসলে কি মানে হলো, আমার ওয়েবসাইটের ভিতরে যতজন মানুষ আসে, আমার ওয়েবসাইটের যে স্পিড আছে, আমার ওয়েবসাইটের মধ্যে যতটা ব্যাকলিং আছে, এই সব কিছু মিলে গুগল একটা র্যাঙ্কিং দেয়। এটারই বলা হয় ডিআর বা ডিএ। আলাদা আলাদা ওয়েবসাইটের আলাদা আলাদা ডিআর বা ডিএ থাকে। ডিআর ডিএ একই জিনিস। এইচ রেফের ভাষায় ডিএ আর স্যামরাসের ভাষায় ডিআর, ডোমেইন রেটিং, ডোমেইন অথরিটি, একই জিনিস, আহামরি এমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, তো এই ডিএটা কিন্তু প্রতিটা ওয়েবসাইটে আলাদা আলাদা থাকে। ফ্রিল্যান্সার উইথের ডিএ আর নেইল পাটেলের ডিএ কিন্তু সেম থাকবে না। ফ্রিল্যান্সার উইথে খুব কম মানুষ চেনে, বাট নেইল পাটেলে কিন্তু অনেকেই চেনে। যদি আপনি নেইল পাটেলের কাছে আসেন, এই ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যায়, ঠিক আছে? তো নেইল পাটেলের কাছে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ যায়, এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, সে প্রচুর পরিমাণে ক্লিক পাইতেছে, তার অনেক বেশি ব্যাকলিং আছে, সে অনেক স্বয়ংসম্পন্ন। এই কারণে তার ওয়েবসাইটের ডিএ আমার থেকে বেশি থাকবে। তো আমরা বুঝলাম প্রতিটা ওয়েবসাইটের ডিএ আলাদা আলাদা থাকে। প্রতিটা ওয়েবসাইটে কী পরিমাণ মানুষ আসে, কী পরিমাণ অডিয়েন্স আসে, কী পরিমাণ ক্লিক পায়, কী পরিমাণ ব্যাকলিং আসে, সব কিছুর উপর ডিপেন্ড করে এই পাওয়ারটা ধরা হয় বা দেওয়া হয়। আচ্ছা, বুঝে গেলাম আমরা। এখন আমরা বুঝি হোয়াট ইজ পিএ। পিএ বা পিআর কি? ডিএ বলতে বোঝায় সারাটা ওয়েবসাইটের পাওয়ার, আর পিএ বলতে বোঝায় একটা নির্দিষ্ট পেজের পাওয়ার। ধরেন এই রেকর্ড কোর্স, অফলাইন কোর্স, অ্যাবাউট, ব্লগ, প্রতি পেজে কিন্তু সমান সমান মানুষ যাবে না। কোনো পেজে কম যায়, কোনো পেজে বেশি যায়। আমাদের রেকর্ড কোর্সের মধ্যে বেশি মানুষ যায়, তো এইটার পিএ কিন্তু বেশি হবে। পিএ মানে হলো পেজ অথরিটি, পিএ মানে হলো, আর পিআর মানে হলো পেজ রেটিংস। তো যেহেতু আমাদের রেকর্ড কোর্সের মধ্যে বেশি মানুষ যায়, তার মানে এটার পিআর বেশি থাকবে। এমনভাবে প্রতিটা পেজের পাওয়ার ভিন্ন ভিন্ন থাকে, এবং এই ভিন্ন ভিন্ন থাকার কারণে পিআর বা পিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমরা বুঝে গেছি পিআর কি আর ডিআর কি। ডিআর মানে সারা ওয়েবসাইটের পাওয়ার, আর পিআর মানে একটা নির্দিষ্ট পেজের পাওয়ার। আশা করি আপনারা বুঝে গেছেন। ডান। এখন আমরা আসি কেডিতে। কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। একটু আমরা দেখছিলাম না যে আমরা যখন অনলাইন কোর্স লিখে সার্চ করছিলাম তখন একরকমের রেজাল্ট আসে। হ্যাঁ, আমি একটু দেখাই আপনারে। ধরেন আমি অনলাইন কোর্স লিখে সার্চ করলাম, তখন দেখবেন একরকমের রেজাল্ট আসে। আমি যখন আবার এই অনলাইন কোর্স ফ্রিল্যান্সার উইথ লিখে সার্চ করছি, তখন কিন্তু আরেক রকমের রেজাল্ট আসে। এই যে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতেছে, এটার কারণ হলো যে আমার এই কিওয়ার্ডটা আসলে ডিফিকাল্টি কম, কারণ এই কিওয়ার্ডটা সবাই আসলে সার্চ ট্রাই করতেছে না, বা সবাই এটা দিয়ে এসইও প্র্যাকটিস করতেছে না। আমি এই কিওয়ার্ডটা টার্গেট করছি, আমি যেতেছি এই কিওয়ার্ডটা লেগে যখন সার্চ করবে আমার যদি দেখা যায় যেহেতু এটা কম মানুষ ট্রাই করতেছে, এই কারণে এই কিওয়ার্ডের আসলে ডিফিকাল্টি কি কম, আমি সহজ এটাতে র্যাঙ্ক করতে পারবো। প্রতিটা কিওয়ার্ডের আলাদা আলাদা ডিফিকাল্টি থাকে, মানে একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে কী পরিমাণ সময় লাগবে, কী পরিমাণ মানুষ এই কিওয়ার্ডটা টার্গেট করে কাজ করতেছে, এটা বোঝায় আর কি। যেমন ধরেন বাজারে অনেক সময় দেখবেন যে পেঁয়াজের দাম কমে বাড়ে, চাহিদা যত বেশি থাকে যোগান তত কমে, আর ততই কিন্তু আপনার জিনিসের দাম বেড়ে যায়। সেম এই যেমন এখন দেখেন স্বর্ণের দাম বাড়তেছে, কারণ কি চাহিদা মানুষের অনেক বেশি, যোগান কম। হ্যাঁ, তো যেই জিনিসের চাহিদা বেশি থাকে ওই জিনিসের কী হয়, দাম বেড়ে যায়, এই আর কি। তো সব কিছুই এরকম, চাহিদা বেশি থেকে দাম বেড়ে যায়। তো সেম বিষয় হলো কিওয়ার্ডের ক্ষেত্রে, আপনার যেই কিওয়ার্ড আসলে চাহিদা বেশি থাকবে, হ্যাঁ, আপনার বেশি পরিমাণ মানুষ কষ্ট করতেছে বা বেশি পরিমাণ মানুষ ট্রাই করতেছে এটা দিয়ে এসইও করার, র্যাঙ্কে আসার, ওই কিওয়ার্ডের আসলে ডিফিকাল্টি বেশি থাকে, এটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। এই ডিফিকাল্টিতে বিভিন্ন একটা মাপকাঠিতে মাপ দেওয়া হয়, বিভিন্ন টুলের সাহায্যে এটা মাপ দেওয়া হয়। যেমন আমাদের ভাষায়, এসইওর ভাষায় অনেকে বলে যে 1 থেকে 30 হইলে আপনার লো কেডি বা ইজি, 30 থেকে 50 হইলে মিডিয়াম, আর 50+ হইলে হাই। এখন কথা হইল এটা কি সত্যি রেজাল্ট? এটা কি আসলে একটা রিয়াল মাপকাঠি? আসলে এটা ফেক। এটা আসলে কোনো প্রমাণ নাই যে 50 হলে যে 50। অনেকগুলা বাজারে টুল আছে, স্যামরাস আছে, এইচরেফ আছে। তো এতগুলা টুল যে আছে, কোনোটার মধ্যে দেখবেন যে আপনার দেখাইতেছে কেডি হলো 50, কোনোটার মধ্যে দেখবেন কেডি দেখাইতেছে 20, কোনটাতে 80, আলাদা আলাদা দেখায় আর কি। তো আমরা জাস্ট একটা অনুমান পাই এই মানে কেডি দিয়ে যে কোন কিওয়ার্ডটা কীরকম। এমন না যে বেশি হার্ড হয়ে গেলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না বা এটা দিয়ে কাজ করা যাবে না, বিষয়টা এরকম না।
তো এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কারণ নাই। আপাতত আপনি প্রথম ক্লাস তো এসইও নিয়ে আমাদের, তো এত প্যারা না নিলেও চলবে। আপাতত আপনি মনে রাখেন বা একদম মুখস্থ করে ফেলেন যে 1 থেকে 30 হইলে লো কেডি, 30 থেকে 50 হইলে মিডিয়াম, আর 50+ হইলো হাই। মানে একটু কষ্ট হবে আর কি র্যাঙ্ক করতে, বাট র্যাঙ্ক হবে আগে আর পরে। আচ্ছা, দেন আসি আমরা এসবির কাছে। এসবি আমরা এর আগে বুঝছি, এসবি মানে হলো সার্চ ভলিউম। আর ধরে রাখেন এসবি মোটামুটি 100+ হইলে আপনার আমরা এই কিওয়ার্ডটা কাজ করতে পারি। ধরেন একটা কিওয়ার্ড 100 জন মানুষও সার্চ করে না, তাহলে আপনি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে কী করবেন? কেউ যদি সার্চই না করে তাহলে আপনার প্রোডাক্ট কিনবে কে? তো এই কারণে আমরা এমন কিওয়ার্ড নিতে হবে যেটার সার্চ ভলিউম ভালো থাকবে, যেটার সার্চ ভলিউম ভালো থাকবে। এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি র্যাঙ্ক করি তাহলে আমাদের প্রোডাক্ট বেশি সেল হবে। দ্যাট মিনস এসবিও একটা ভালো একটা এফেক্ট দেয় একটা কিওয়ার্ডের ক্ষেত্রে। তো আমাদের যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা এমন কিওয়ার্ড নিব যেই কিওয়ার্ডটা হবে লো কেডি, যে কিওয়ার্ডটা হবে সার্চ ভলিউম হবে 100+। মোটামুটি আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এখন নিচের দিকে আসে। এগুলো ধরেন সূত্রর মতো। ছোটোবেলা যেমন আমরা বীজগণিত পড়তাম না, বীজগণিতের মধ্যে যেমন সূত্র থাকতো না, সেম আর কি সূত্র আর কি। আমরা ক্লাসের শুরুতে আমরা সূত্র পড়লাম। আচ্ছা, এখন আসি আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। কিওয়ার্ড রিসার্চ করতে কি কি লাগে? ধরলাম যে আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, ধরলাম আমরা এইটা আমাদের ক্লায়েন্ট, আমি ধরলাম উনি আমাদের ক্লায়েন্ট, বিটিজি পারফিউম। এখন এই ক্লায়েন্টটা আমার কাছে আসলো, এসে আমার কাছে বললো যে ভাই আমি তো আমার প্রোডাক্টটা সেল করতে চাই, আমি আমার পারফিউমগুলো সেল করতে চাই, আমার টার্গেটেড লোকেশন হলো ইউকে, তুমি আমার প্রোডাক্টটা সেল করে দাও। এসইও যারা করাইতে আসে তারা কিন্তু এত কিছু বুঝে না, তাদের মেইন টার্গেট হলো প্রোডাক্ট সেল করা। তা আপনার কাছে এরকম এসে বলবে ক্লায়েন্টরা, বেশিরভাগ ক্লায়েন্টে আসলে এসইও কি জিনিস জানেই না। তো ধরেন আমার কাছে ক্লায়েন্টটা আসলো, আসার পরে এই দুইটা কথা বললো যে আমার এই পারফিউম আমি সেল করতে চাই, আমার টার্গেটেড লোকেশন হলো ইউকে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শুরু করি, শুরুতে আমরা দুইটা জিনিস ক্লায়েন্ট থেকে নেই রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট হলো যে এই ওয়েবসাইটটা বা তাদের যে অডিয়েন্স আছে ওয়েবসাইটের কোন দেশের, তারা কোন দেশ টার্গেট করে তার প্রোডাক্টটা সেল করতে চায়। তো আমরা জেনে গেছি তারা সেল করতে চায় ইউকে। সেকেন্ড বিষয় হলো এই যে আমাদের যে এইগুলো আছে, তার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে সে কী সেল করতে চায় বা তার মেইন প্রাইমারি কিওয়ার্ডটা কী, প্রাইমারিভাবে আসলে তার মেইন টার্গেট কী। আমরা দেখতেছি এখানে সে ম্যান পারফিউম, ওমেন পারফিউম, ইউনিসেক্স পারফিউম, মেনলি সে পারফিউম সেল করতে চায়। তো আমরা ধরে নিলাম তার মেন কিওয়ার্ড হলো পারফিউম, সে পারফিউম সেল করতে চায়, বা তার নিশ হলো পারফিউম বা টপিক হলো পারফিউম, সেখানে পারফিউম সেল করতে চায়। কই সেল করতে চায়? ইউকে সেল করতে চায়। তো এই হলো আমাদের দুইটা আপাতত আমাদের রিকোয়ারমেন্ট। এই দুইটা জিনিস আমাদের সবার আগে লাগে, মেইন কিওয়ার্ড লাগে বা মেইন টপিক লাগে, আর হলো লোকেশন লাগে। আমরা দুইটা পেয়ে ফেলছি। এখন আমরা কিওয়ার্ডগুলো কালেকশন করব। তো কিওয়ার্ড কালেকশন কীভাবে করে? আমরা মেনলি ফ্রিতেই করব, পেইডভাবে যাব না। কেউ চ্যাটজিপিটি ইউজ করবেন না, আমরা চ্যাটজিপিটি ছাড়াই করব। আচ্ছা, তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি আমরা কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশন কী জিনিস? এক্সটেনশন ইউজ করতে আমার কাছে থাকলে আমি একটু সরাই দিই, আপাতত নাই দেখতেছি আমি। তো আমরা একটা এক্সটেনশন ইউজ করব। আমি সবার আগে এখানে আসবো, এখান থেকে চলে যাব এক্সটেনশনে, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে আমরা একটা এক্সটেনশন ইউজ করব। সার্চ করবেন কিওয়ার্ড সার্ভার, লিখলাম, এই যে আসলো কিওয়ার্ড সার্ভার। ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে সার্ভারটারে পিন করে দেবেন। পিন করে আপনি এটারে পিন করে রাখলে আপনার এখানে দেখা যাবে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে আসবো। আসার পরে এখন যেহেতু আমাদের এই কিওয়ার্ডটা, আমাদের এই এক্সটেনশনটা এসে পড়ছে, এখন দেখবেন আরও সুন্দর রেজাল্টটা আসবে আর কি। তো আমাদের মেইন কিওয়ার্ড ছিল পারফিউম, তো আমি এখানে সার্চ করব পারফিউম, লিখলাম পারফিউম। আচ্ছা, যখন আমি পারফিউম লিখছি তখন দেখেন আমার সামনে যে রেজাল্টগুলো আসতেছে সবগুলো রেজাল্ট দেখেন বাংলাদেশের, এই যে পারফিউম বাংলাদেশ, হ্যাঁ, বাই পারফিউম ইন বাংলাদেশ। বাংলাদেশ রেজাল্ট তো আমার দরকার নেই, আমার ক্লায়েন্ট হলো ইউকের, সে চায় ইউকে সেল করতে, তো আমার দরকার ইউকের রেজাল্ট। তো এই কারণে আমি এখানে আরেকটা এক্সটেনশন নিব। আরেকটা এক্সটেনশন নিতে আমি সেম কাজ করব, 3 ডটে ক্লিক করব, এক্সটেনশনে ক্লিক করব, ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাব। এখান থেকে সার্চ করব আমরা লোকেশন, জিএস লোকেশন চেঞ্জার, জিএস লোকেশন চেঞ্জার। এই যে প্রথম যেটা আসছে এটাই, ইনস্টল, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমাদের এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমরা
এটাকে পিন করে দেব। ফাইন, পিন করে দেওয়ার পর আমি আবার এখানে আসবো, সার্চ করব পারফিউম লিখে, সার্চ করলাম। দেন আমরা এখানে ক্লিক করব জিএস লোকেশন চেঞ্জারে। এখান থেকে আমরা সিলেক্ট করবো আমরা কোন দেশ টার্গেট করতে চাই। আমরা এখানে টার্গেট করতে চাই ইউকে, টার্গেট করলাম ইউকে। দেন আমরা এই বাটনটাতে ক্লিক করব, তারপর একটা রিফ্রেশ দিব। এই যে রেজাল্ট চেঞ্জ হয়েছে, আসছে আমাদের সামনে রেজাল্ট। তো এখান থেকে আমরা যখন পারফিউম লিখে সার্চ করছি তখন আমাদের সামনে দেখেন এখন সব ইউকে রেজাল্টগুলো আসতেছে। তা আমি এখন কি করব, আমরা এখানে আসব। এখানে আসার পরে আপনি এখানে দেখেন একটা বাটন আছে 5 লেখা, আমি একটু বড় করি তাহলে আপনার দেখাইতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু আবার লোকেশন চেঞ্জ করা যায় যে আমি কোন দেশ টার্গেট করতে চাই। ধরেন আমি এখানে টার্গেট করলাম ইউকে, ইউনাইটেড কিংডম। এই যে আমাদের সামনে যে টেবিলটা আসছে এটা আসছে কিওয়ার্ড সার্ভারের কারণে। তো আমরা এখানে ইউনাইটেড কিংডম দিছি, তো আমরা ফ্রিতে ইউজ করবো, পেড কেনার দরকার নাই। তো আমি এখানে 5-এর বদলে রেজাল্ট দিব 20, তো 20টা করে রেজাল্ট আসবে। টোটাল আছে 95টা, 60টার বেশি মেবি নেওয়া যায় না, দেখি আমি কয়টা নেওয়া যায়। সিলেক্ট করলাম, 20টা সিলেক্ট হলো, নেক্সট। আবার সিলেক্ট হলো 40টা, নেক্সট। 60টা, নেক্সট। ও আচ্ছা, আর নেওয়া যেতেছে না, 60টাই নেওয়া গেছে। তো আমি 60টা এখানে ক্লিক করে ডাউনলোড সিএসভি দিব। তো সিএসভি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা মাইক্রোসফট যে আমাদের অফিস আছে, আমরা অফিস দিয়ে কাজ করব না, মূলত আমরা এক্সেল দিয়ে কাজ করব। এক্সেল দিয়ে কাজ করতে আমরা এখানে আসব, এই বাটনটাতে ক্লিক করব গুগল অ্যাপে। এখান থেকে চলে যাব গুগল শিটে। শিটে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা শিট নিব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। আমরা ফাইলে দিব ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ। যেই ফাইলটা আমরা ডাউনলোড করছি এটা আমরা ওপেন করব, ওপেনে দিব। ওকে, আমরা ওপেনে দিলাম। এখন আমরা এটারে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। এই দেখেন কিওয়ার্ডগুলো ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কাজ হলো এগুলোকে জাস্ট কপি করে আমি এখানে আরেকটা শিট নিব, নতুন শিট। নতুনটা শিট নিলাম, এটার মধ্যে না, নতুনটা শিট নিতেছি আমি, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম। আমরা এখানে এগুলো রাখলাম। এখানে আরেকটা আমি ঘর বানাই, সেগুলো সিরিয়াল নাম্বার দিব আমরা। সিরিয়াল নাম্বারে সিরিয়াল নাম্বার দরকার নাই, খালি সিরিয়াল দিলে হয়েছে, নাম্বার কেন আর। 3 এবার টান দিয়ে যাবে, ধরেন তো নিচে নেমে আসবে। ওকে, এইবার আমরা এটা একটু বড় করব, একটু বোল্ড করে মোটা করে করে দেই, একটু দেখতে সুন্দর লাগবে আর কি। আর সবগুলোরে সিলেক্ট করে আমরা মাঝখানে নিয়ে আসি। এই যে মোটামুটি ফাইল রেডি হয়েছে না। এখন এই যে ডাবল ক্লিক করি, এটা আমরা ডাবল ক্লিক করে দেবো, তাহলে পারফেক্ট। এই যে কিওয়ার্ড আসলো, সিরিয়াল আসলো, সার্চ ভলিউম আসলো। যদিও সার্চ ভলিউম আমার দরকার নাই, আপাতত আমাদের সার্চ ভলিউম দরকার নাই, তো আমি এই কলামটা ডিলিট করতেছি, ডিলিট কলাম। আচ্ছা, আমি আবার এখানে আসি। আমরা এখান থেকে 60টা নিতে পারছিলাম। হ্যাঁ, 60টার মতো কিন্তু সেভ হয়েছিল। একটু ছোটো করি, দেখতে অসুবিধা হইতেছে। আমরা 60টার মতো নিতে পারছি, আর তারা নিজে দিতেছে না। তো আমরা কাজ করি, বাঙালি তো আমরা, আমাদের কাছে অপশন আছে। আমি কপি করে আনলাম, কপি করে আমি এখানে না পেস্ট করি, তাইলে হবে। এই যে আসছে, আমরা এইভাবে নিয়ে আসি, তাইলেই হবে। ফাইন, আরও কতগুলো নিয়ে আসি। নেক্সট, এভাবে আনা যাবে না, আগে আইনে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে কপি করে এখানে নিয়ে তারপরে আবার পেস্টে দিয়ে, পেস্ট স্পেশাল দিয়ে বেলুজ অনলি দিলে এটা পেস্ট হবে আর কি। আচ্ছা, আমরা আর কটা আনছি, আর দেখি কটা নেওয়া যায়। আচ্ছা, আর যায় না। হ্যাঁ, নিয়ে নিছি আমরা, 95টার মতো ছিল, আমরা সবগুলো নিয়ে নিছি। হ্যাঁ, তো আমরা কিওয়ার্ড সার্ভার থেকে কালেক্ট করছি। তো এই যে আমি যে আপনার একটু আগে যে এক্সটেনশনগুলো দেখাইলাম, কিওয়ার্ড সার্ভার, এরপরে জিএস লোকেশন চেঞ্জার, একটা দিয়ে আমরা লোকেশন চেঞ্জ করছি, একটা দিয়ে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করছি। এই দুইটারই কিন্তু লিঙ্ক আমরা এখানে আপনাদের দিয়ে দিছি। এই যে দেখেন একদম খাওয়াই দেওয়া হয়েছে, যা শুধু ক্লিক করবেন, এই যে ওপেন হয়ে যাবে। এই যে
একদম রেডি করা আছে। হ্যাঁ, আপনি সার্চ করা লাগবে না, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ফাইন, নিচের দিকে আমরা আসি। আমরা আরও অনেক জায়গাতে কিওয়ার্ডগুলো নিতে পারি, যেমন গুগলের আপ অ্যান্ড ডাউন থেকে। আপনি যদি গুগলে আসেন, যেমন আমরা এখানে পারফিউম লিখে সার্চ করছিলাম, যদি আমি এখানে মাউসটা আনি এখানে ক্লিক করি, তখন দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে। আফসোস হলেও এগুলোর কপি করার সিস্টেম নেই, একটা একটা করে এখানে লিখতে হবে। পারফিউম ইন ইউকে, তো আমরা এখানে লিখি পারফিউম ইন ইউকে, তারপর দেন আবার লিখেন পারফিউম কমেন্ট লাভ, সাবমিটে গেস্ট পোস্ট, পারফিউম নিয়ার বাই, পারফিউম সং, পারফিউম ভ্যানিলা, সবগুলো এখানে একটা একটা করে লিখবেন। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর আমরা মাউসটা এখানে আনবো, মাউসটা এনে এটা স্পেস দিবেন, তারপর দেখবেন আবার দেখেন কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়েছে, তো এইগুলোরও নেবেন। এভাবে দুইবার, প্রথমে এখানে একবার ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে এটা স্পেস দিবেন, তারপরে কিওয়ার্ডগুলো আবার চেঞ্জ হবে, এগুলোও নেবেন, নিয়ে এখানে রাখবেন। আচ্ছা, তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখবেন এখানে কিছু কিওয়ার্ড আছে, দেখছেন, এগুলোও নেবেন। তারপর 2 নম্বর পেজে যাবেন, 2 নম্বর পেজে গিয়ে দেখবেন নিচে দেখবেন যে আনকমন কোনো কিওয়ার্ড আছে কিনা না, সেম হলে আর নেওয়ার দরকার নাই। আনকমন থাকলে এগুলোও নেবেন অ্যান্ড এখানে লিখবেন, আর সিরিয়ালটা বড় করবেন, ধীরে ধীরে বড় করতে থাকবেন। হ্যাঁ, ChatGPT কিন্তু হেল্প নিয়েন না। হ্যাঁ, আচ্ছা, এই গেল 2টা জায়গা। তারপর আমরা ইউজ করব Href কিওয়ার্ড জেনারেটর, এটাও ফ্রিতে নেওয়া যায়। তো আমরা এখানে আসবো, জাস্ট শুধু এই লিঙ্কটার মধ্যে ক্লিক করব। আসার পর আমি এখানে সার্চ করব পারফিউম লিখে, আমাদের মেন কিওয়ার্ড ছিল পারফিউম, আর দেশ হলো ইউনাইটেড কিংডম, নিলাম, ফাইন কিওয়ার্ড দিলাম। তো দেখবেন আমাদের কিওয়ার্ডটা বের হয়ে যাবে। আসো ভেরিফাই হিউম্যান, এই যে আসছে। আফসোস হলো এগুলোরে কপি করার সিস্টেম নাই, সেম একই সিস্টেম। এভাবে ধরে আমরা জাস্ট কপি করে আসবো শিটের ভিতরে, আমাদের যে শিটটা ছিল শিটে আসবো, শিটে এসে আমরা এটা পেস্ট করে দেব। তারপর এখান থেকে ধরে, আমার এত কিছু এখন দরকার নাই, কেডি সার্চ বললাম কিছুই দরকার নাই, জাস্ট শুধু কিওয়ার্ডগুলো নিয়ে আমরা এখানে জমাবো। জমালাম, হয়ে গেল, ডান। ঠিক আছে, পারফেক্ট। তো আমরা কিওয়ার্ড জেনারেটর বা Href থেকে আমরা নিছি। আচ্ছা, তারপর আমরা নিতে পারি গুগলের ট্রেন্ডস থেকে। গুগল ট্রেন্ডসে যেতে আপনি যা শুধু গুগল ট্রেন্ডসের এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর একটা লিঙ্ক ওপেন হবে, এখানে লিখবেন পারফিউম। তারপর আমরা এখানে লোকেশন লিখব, আমাদের লোকেশন হলো ওয়ার্ল্ড ওয়াইড না, আমরা এখানে দিব ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম আসলো। ইউনাইটেড কিংডম আসার পর দেখবেন নিচের দিকে যখন আপনি যাবেন, তখন দেখবেন এই যে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে, দেখেন এই যে অনেকগুলো কিওয়ার্ডই আসছে এখানে, এখানে অনেকগুলো আছে, 5টা এখানে নেন। রাইজিং কিওয়ার্ডগুলি যেগুলো নেন, এগুলো নেন, এগুলো নেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কই লিখবেন, ওকে এখানে ডাউনলোড করার অপশান আছে, ডাউনলোড দিলে যে ডাউনলোড হবে ফাইল। হ্যাঁ, একই সিস্টেম, ওপেন করে তারপরে ফাইলগুলো নিয়ে এখানে নিয়ে জমাবেন। আচ্ছা, জমাইলেন। এই হলো কিওয়ার্ড কালেকশনের বিষয়। কিওয়ার্ড আমরা কালেক্ট করলাম, তারপর আমাদের কাজ কি? তারপর আমাদের কাজ হলো এখানে আমরা আরেকটা ঘর বানাবো, আরেকটা বানান, আরেকটা কলাম নেন। এখানে আমরা নেক্সট যে কলামটা, এই কলামটা আমরা লিখবো সব কেডি। কেডি কী জিনিস আমরা অলরেডি জানি, কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমরা এখন কেডি বের করব। কেডি কীভাবে বের করব? এই যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে আমরা এমন কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব যেই কিওয়ার্ডগুলো 1 থেকে 30-এর মধ্যে আছে। এটাও ফ্রিতে বের করা যায়, একটু কষ্ট করতে হবে এই আর কি, মাগনা তো এই কারণে একটু কষ্ট করতে হবে। তো এখানে যাওয়ার সিস্টেম বা কেডি বের করার সিস্টেম খুবই সহজ। আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি, এই দেখেন কেডি ফ্রি টুলস। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, লিঙ্কের মধ্যে যাবেন, লিঙ্কে আসার পরে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো একটা একটা নিয়ে শুধু কপি করে নিয়ে এখানে রাখবেন। কপি করে আমরা এখানে নিয়ে রাখলাম, পেস্ট দিলাম। এখন আমরা সিলেক্ট করব কোন দেশ, ইউনাইটেড কিংডম, চেক কিওয়ার্ডে দিলাম। আটান্ন, তো প্রথমটা হইল 58, ওকে। তারপর 58 নেন, পারফিউম, ফ্রেগ্রেন্স অ্যান্ড পারফিউম, আমরা এটা নেই, চেক। ও আচ্ছা, অনেকগুলো ডাটা থাকে না, ফ্রি জায়গা তো অনেকগুলো ডাটা জিরো থাকে বা ডাটা দেখায় না। তো যদি এমন না দেখায় তখন এটার ইগনোর করবেন, এইটার ইগনোর করে নেক্সট কিওয়ার্ডে চলে যাবেন। হ্যাঁ, এটার ডাটা দেখা যেতেছে না, তো যদি কোনোটা না দেখা যায়, আমাদের কাছে তো কিওয়ার্ডের অভাব নাই, তো আমরা এমন একটা একটা করে বের করতে থাকবো, সমস্যা নাই। যেটা না দেখা যাবে নাই, কিছু করার নাই আর কি, এটা ইগনোর।
পরেরটা বেরিয়েছে কত দেখি 12। নাইস, এই যে আমরা একটা পাইছি, ভালো একটা কিওয়ার্ড, এটা লিখলাম আমরা 12। তো এইভাবে আপনি প্রতিটা বের করবেন, প্রতিটা কিওয়ার্ড এভাবে লিখে আপনি এখানে আসবেন, আর সেখানে কিওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি এখানে ইউনাইটেড কিংডম সার্চ করবেন অ্যান্ড চেক কিওয়ার্ডে দিবেন। চেক কিওয়ার্ডে দিলেই আপনার কিওয়ার্ডটা বের হয়ে যাবে। না আচ্ছা, এটা বাইরে নাই, তো বের করবেন নাকি প্রতিটা আপনি বের করবেন, কোনটা হইতে পারে 13 বেরোবে, কোনটা 33 বেরোবে, কোনটা 13 বেরোবে। তো এইভাবে আপনি বের করে থাকবেন সবগুলা। কতক্ষণ পর্যন্ত বের করবেন? যখন আপনার যে কিওয়ার্ডগুলো 30-এর কম হবে, এগুলো হলো আমাদের ইজি কিওয়ার্ড। তো এগুলো আপনি একটা কালার দিয়ে দিবেন, যেমন আমি এটার কালার দিলাম, এটা 30-এর নিচে আছে, এটা আমার ইজি কিওয়ার্ড, একটা কালার দিলাম, সেম কালার, এটা একটা ইজি কিওয়ার্ড, কালার দিলাম, সরি ভিন্ন কালার হয়ে গেছে, সবগুলো আমরা একই কালার রাখবো। ধরেন একটা কালার দিয়ে দিলাম, এটা ধরেন বেরিয়েছে 8, ধরেন 8 বেরিয়েছে, মানে 30-এর নিচে আছে, তো এটা আমরা সেম কালার রাখলাম। এখানে ধরেন আমার 23 বেরিয়েছে, তো এটার আমরা একটা কালার দিলাম। তো এইভাবে আপনি বের করবেন, যেগুলো 30-এর নিচে আছে, এরকম আপনি 10টা বের করবেন। 10টা কিওয়ার্ড, এমন কিওয়ার্ড নেবেন যেই 10টা কিওয়ার্ডের কেডি আছে 30-এর কম, তাইলেই আপনি পাস। আর এখানে চাইলে এরকম লিখে রাখতে পারেন, এই কালার ইকুয়াল টু মানে ইজি কিওয়ার্ড, এটার মানে হলো ইজি কিওয়ার্ড, এটা বলে রাখতে পারেন, এটা মানে হলো ইজি কেডি আর কি। হ্যাঁ, যেসব কিওয়ার্ডের ডিফিকাল্টি ইজি মানে 30-এর নিচে আছে, ওইগুলোতে আমরা এরকম কালার দিয়ে দেবো। কতক্ষণ পর্যন্ত? মাত্র 10টা, মাত্র 10টা বের করতে পারলেই আপনি পাস। এখন কোন কিওয়ার্ডের উপরে বের করবেন, কোন দেশ? এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিছি, iPhone 17 আছে, স্মার্ট ওয়াচ আছে, বুকস আছে, কম্পিউটার আছে, ক্লিনিং সার্ভিস আছে, স্মার্টফোন আছে, আপনার যেটা ভালো লাগে, কিংবা আপনার যদি স্পেশাল যদি কোনো কিওয়ার্ড থাকে আপনার ভালো লাগে, আপনি ওইটা নেন, কোনো সমস্যা নাই। আর লোকেশন নেবেন USA, আমি তো আপনার ইউকে দিয়ে দেখাইছি, আপনি USA দিয়ে বের করবেন। কয়টা কিওয়ার্ড? যে কোনো একটা কিওয়ার্ডে 10টা কেডি বের করবেন, যেগুলো 30-এর নিচে আছে। একটা কালার দিবেন, অ্যান্ড এই ফাইলটা জমা দিবেন কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে। কীভাবে দিবেন? ফাইলটা শেয়ার করতে হলে আপনি জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে আপনার নামটা লিখবেন, আর আপনার নাম, আমার নাম লিখলাম রোহিত, রেকর্ড কোর্স, ওয়েবসাইট SEO ফাইন, HW এভাবে লিখে আপনি এটারে সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আসছে রেস্ট্রিক্টেড থেকে এখানে ক্লিক করে দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এটা না দিলে কিন্তু আপনি শেয়ার করলে আমি দেখতে পারবো না, বা আমাদের এডমিনরা দেখতে পারবে না। তো আপনি এখানে দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপর এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি এটা শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করলে এডমিনরা আপনার হোমওয়ার্ক দেখে তারা এখানে কমেন্ট করবে। তো এই হলো আমাদের এই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কম্পিটিটর নিয়ে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম, টাটা।